আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই শুনছি পানির ওপর নাম জীবন। কিন্তু আমরা বাসাবাড়ির যে ফিল্টার থেকে পানি খাচ্ছি, যে ট্যাপে থেকে পানি খাচ্ছি সেটা কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে নজর রাখা জরুরি। আজকে দেখাবো এই যে আমার ফিল্টারটা, পানির ফিল্টার একদম নোংরা হয়ে গিয়েছে, আয়রনে দাগ পড়ে গিয়েছে। এটা আমি কিভাবে পরিষ্কার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবে। পানির ফিল্টার নোংরা থাকলে অনেকগুলো সমস্যা হতে পারে, যেমন পানি দুর্গন্ধ হতে পারে, জীবাণু থাকতে পারে বা ফিল্টার ঠিক মতো কাজ করে না। তো আমি কিভাবে ফিল্টারটা পরিষ্কার করেছি, এই যে দেখো, প্রথম অবস্থায় কিন্তু অনেক আয়রন লেগেছিল, ময়লা ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে, একদম চকচকে ঝকঝকে হয়েছে। কতদিন পর পর ফিল্টার পরিষ্কার করতে হয় সবই আর কি আমি এই ভিডিওতে তুলে ধরবো। একটু ধৈর্য ধরে দেখলেই আর কি হয়ে যাবে। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালবেলা আমার আর কি ছোট্ট বাগানে আসার অভ্যাস, সেটা তোমরা জানো। আর এই যে কর্মব্যস্ততার শহর, সময়ের ব্যবধানে আর কি অনেকটা নীরব হয়ে গিয়েছে। সারাদিন কাজের মধ্যে থাকলেও যখন এই ছোট্ট বাগানটাতে আসি তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়, কারণ ফুল ফোটে, ছোট ছোট ফল আসে। তো সেগুলো দেখে কিন্তু ভালো লাগে। দেখো, আমার বেগুন গাছে ফুল এসেছে, ফল এসেছে। ভোরবেলা যখন এই বারান্দাতে আসি তখন পরিবেশটা একদমই অন্যরকম থাকে, তখন রোদ থাকে না, মানুষের হইচই থাকে না। তখন কিন্তু প্রকৃতির আর কি অনেকটা কাছে স্পর্শ করা যায়, পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। সব কিছু মিলিয়ে আর কি ভোরবেলাটা খুবই ভালো লাগে, আর ছোট্ট করে সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আসি মূল ভিডিওতে। আমার দেখো, এই যে ফিল্টার পরিষ্কার করার আগে এই অবস্থা ছিল। তো এটাতে পানি খেতে আর কি আমার ভালো লাগতো না। একদমই দেখো, আয়রন লেগে গিয়েছে, আয়রন লেগে গিয়েছে, অনেকটা ভেতরে ময়লা হয়েছে। তো ফিল্টারের পানিটাও তেমন একটা ভালোভাবে পড়ছিল না আয়রনের কারণে। তো এখন এটা পরিষ্কার করে দেব। তো পরিষ্কার করার ক্ষেত্রে কিছু বিষয় আর কি খেয়াল রাখতে হয় ফিল্টারের ক্ষেত্রে। আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন পার্ট বাই পার্ট সবগুলো খুলে নিচ্ছি। তো এখন কিন্তু আমি ধোয়াধুয়ির কাজ আর কি অনেকগুলোই করেছি, থালাবাটি ধুয়েছি আর কি, চামচ গ্লাসে যা ছিল। তো ফিল্টারে সবকিছু খুলে নিলাম। আর এই যে কার্টিজ যেটা, এটা কিন্তু সাবান লাগানো যাবে না। এটা হচ্ছে নর্মাল পানি, মাজনি আর হচ্ছে লেবু পানি, চাইলে লেবু পানি দিয়ে ধুয়ে নিতে পারো। তো ওটাতে কখনোই সাবান লাগাবে না, কারণ ভিতরে পাথর থাকে, জেল টাইপের অনেক কিছু লেয়ারে লেয়ারে থাকে। তাই আমি বলবো এটাতে সাবান লাগাবে না একদমই। আর এই যে প্লাস্টিকের যে বডি পার্টগুলো আছে এগুলোতে আছে সাবান লাগিয়ে মাজনি দিয়ে মেজে ফেলেছি, এতে সমস্যা নাই। কিন্তু ভিতরে যে পার্টগুলো আছে এগুলোতে সাবান না লাগানোই ভালো। লেবু পানি বা ভিনেগার দিয়ে ভালো করে ধুলেই আর কি হয়ে যাবে। তো এটা আমি ধুয়ে নিলাম। আর দেখো, এই যে ফিল্টার হওয়ার পর যে পানি পড়ে, একদম নিচের পার্ট যেটাতে পাথর থাকে, পানি ঠান্ডা রাখার জন্য, এটাতেও আমি সাবান লাগাবো না। এটাও আমি নর্মাল মাজনি দিয়ে শুধু লেবু পানি দিয়ে যতটুকু ধোয়া যায়, পরিষ্কার করা যায় অতটুকুই করব। ভেতরে পাথর আছে, ছোট ছোট পাথরের দানা, যা পানিকে ঠান্ডা রাখে। এটা আমি এখন আর কি ধুয়ে নেব। তো একটা ফিল্টারের কিন্তু অনেকগুলো পার্ট থাকে। তো বডি পার্ট থাকে, সেটা প্লাস্টিকের কয়েক লেয়ারে থাকে। তারপর হচ্ছে ভিতরে কার্টিজ আছে, তারপর পাথরের যে পানি রাখার জন্য যে ছাঁকনি ওটা আছে। তো সব কিছুই কিন্তু আমার ধোয়া শেষ। আর আমি এখানে যে বডি পার্টের যে দেখো, এটা আমি মাজনিতে মেজেছি কিন্তু এটা উঠেনি, এই যে একদম কালো হয়ে আছে। এখন আমি যে বেসিং সিঙ্ক পরিষ্কার করার যে বেক্সল সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দেখি কতটা কাজ করে। তো দিয়ে হচ্ছে আমি 5 মিনিটের মতো রেখে দিব, তারপর মাজনি দিয়ে মেজে ফেলবো, দেখি কতটা পরিষ্কার হয়। আমি তারপর তোমাদের সাথে শেয়ার করব। ফিল্টারে এই পার্টটাতে হচ্ছে গ্লাস রাখা হয়, আর সেখানে পানি পড়ে, সেই কারণে আয়রনটা লেগে শক্তভাবে লেগে গিয়েছে বাইরের পার্টে। তো আমি ভেক্সল দিয়ে, মাজনি দিয়ে, সাবান দিয়ে আর কি এটা ঘষেছি। দেখো, ঘষার পর এটা কতটা পরিষ্কার হয়েছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, পুরোটাই পরিষ্কার হয়েছে, একদম সাদা দবদবে হয়ে গিয়েছে। তো
এটা দেখানোর এই অর্থ যে বাইরের সাইটে যদি আমাদের কোথাও পানির ব্যবহার করতে করতে দাগ লেগে যায়, আয়রনের দাগ লেগে যায়, সাবান দিয়ে যেটা উঠানো সম্ভব না, সেটা কিন্তু আমরা চাইলে সহজেই ব্যাকসোল দিয়ে আর কি পরিষ্কার করে নিতে পারি খুব সহজে। কিছুক্ষণ রেখে দিয়ে সাবান দিয়ে ধুলেই আর কি হয়ে যাবে। তো একদমই পরিষ্কার হয়ে গিয়েছে, সবগুলোই আমার ধোয়া শেষ। আর এখন এটা আর কি সেট করে নেব। যে টেবিলটাতে আমি এই ফিল্টারটা রেখেছিলাম, তো সেই টেবিলের যে ছোট ছোট টপ আছে সেগুলো আর কি পরিষ্কার করে দেবো। গ্লাসদানি, টেবিল ক্লথ সব কিছুই আর কি দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। সব কিছু পরিষ্কার থাকলে আর কি পানি খেতে তৃপ্তি লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন পার্ট বাই পার্ট আমি এগুলো ভালো করে শুকিয়ে আর কি সেট করে নিচ্ছি। একদম পরিষ্কার হয়েছে দেখো, একদম নতুনের মতো লাগছে। এটা কিন্তু প্রথম অবস্থায় ধোয়ার আগে অনেকটা ময়লা হয়েছিল, দাগ লেগে গিয়েছিল, একদমই বাজে অবস্থা। এখন কিন্তু সবগুলোই আমার মোটামুটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে ফিল্টার কতদিন পর পর পরিষ্কার করা উচিত আসলে। আমি যতটুকু পেয়েছি ঘাটাঘাটি করে, ফিল্টার আসলে প্রতি সপ্তাহে নর্মালভাবে যদি ধুয়ে ফেলা হয় তাহলে ভালো। আর যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয় তাহলে 2 সপ্তাহ পর পর পুরোটা ফিল্টারের সব কিছুই আর কি ধোয়া উচিত। সেটাও যদি সম্ভব না হয় অন্তত 30 দিনে মানে 1 মাসে পুরো ফিল্টার একদমই সুন্দরভাবে ধোয়া উচিত। একদম শুরু থেকে শেষ পার্ট পর্যন্ত, ভিতরের পাথর, কার্ট্রিজ, পানি রাখার বক্স সব কিছুই একদম সুন্দরভাবে 1 মাস পর পর পুরোটা ধোয়া উচিত। আমি বলবো 2 সপ্তাহ পর পর ধোয়া হচ্ছে উত্তম। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মাসে অবশ্যই একবার করে ধুতে হবে, তাহলে পানি জীবাণুমুক্ত থাকবে, পানি ফিল্টার যথাযথভাবে কাজ করবে, পানি আটকে যাবে না, আর পানিটা খেতেও তৃপ্তি লাগবে। দেখো আমার ফিল্টার কিন্তু পুরোটাই আমি সেট করে দিয়েছি পার্ট বাই পার্ট। এখন হচ্ছে ভিতরে পানি দেওয়ার পালা। তো আমি ভিতরে পানিটাও দিয়ে দেব। অনেকটা সুন্দর লাগছে। এই ফিল্টার কিন্তু আমি কয়েক বছর ধরে ব্যবহার করতেছি। ভিতরে যে কার্ট্রিজ আছে ওটাও আমি চেঞ্জ করেছিলাম, ওটাও আসলে চেঞ্জ করা উচিত। তোমাদের কার্ট্রিজ যদি ঠিকঠাক মতো কাজ না করে, বেশি পুরানো হয়ে যায়, তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে। বছরে 2বার কার্ট্রিজ চেঞ্জ করলেই সুন্দরভাবে কাজ হয়ে যায়। দেখো ফিল্টার আমার সেট করা হয়েছে। এখন এর পাশে আর কি আমি একটু সাজিয়ে দিচ্ছি। পরিপাটি থাকলে, একটু সাজগোজে থাকলে আর কি একটা তৃপ্তির একটা জায়গা আছে, সৌন্দর্যের একটা বিষয় আছে। তো আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই আর কি আমি সাজিয়ে দিচ্ছি। ছোট্ট একটা ঘর, আর হচ্ছে পাশে মানি প্ল্যান্টের একটি বোতল আর কি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু ভালো লাগছে। এই তো এখন হচ্ছে পানিটা দিয়ে দেব। এটা যখন পরিষ্কারের আগের অবস্থা আর পরিষ্কারের পরের অবস্থা দেখো, আমি কিন্তু থাম্বনেইলে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পার্থক্যটা নিজেই দেখতে পেরেছো প্রথমেই, যে কতটা নোংরা ছিল, একদম লালচে হয়ে গিয়েছিল, আর এখন কতটা পরিষ্কার হয়েছে। তো এখন আমি ভর্তি করে আর কি পানি দিয়ে দেব। আর এই পানিটা হচ্ছে খাওয়ার জন্য একদম এখনো উপযুক্ত আমি মনে করি। তো ছোট্ট করে আবার একটু বলি, ফিল্টারের ভেতরের পার্টে কিন্তু কখনো সাবান দিয়ে পরিষ্কার করবে না। ভেতরের পার্টগুলো হচ্ছে নর্মাল পানি, লেবু পানি, ভিনেগার পানি বা মাজনি, নরম মাজনি দিয়ে পরিষ্কার করবে। আর বাইরের যে পার্টগুলো আছে ওগুলো হচ্ছে সাবান পানি দিয়ে ধুলেও সমস্যা নাই। তো আমি যতটুকু পেরেছি আর কি সেভাবেই তোমাদের সামনে আর কি উপস্থাপন করেছি। আর শুরুটা পরিষ্কারের আগের অবস্থা, পরিষ্কারের পরের অবস্থা দুটোই আর কি দেখিয়ে দিলাম। তো যারা নতুন আছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওতে লাইক দাও তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে। আর কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো আমার কোথায় ভুল হয়েছে, আর কি করলে আরও বেশি স্বাস্থ্যসম্মত হবে। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।